আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের এলিমেন্টর সিরিজ টিউটোরিয়ালের 11তম পর্বে আপনাকে স্বাগতম। গত পর্বে আমরা এ পর্যন্ত দেখেছিলাম কিভাবে একটা সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করতে হয়, কিভাবে ওইগুলার ওভারলে দিতে হয়, কিভাবে ওইগুলাতে বিভিন্ন ধরনের শেপ ডিভাইডার অ্যাড করতে হয়। তো আজকের এই পর্বে আমরা এই যে হেডিং যে অপশনটা আছে বা উইজেট বলতে পারেন, অথবা এই যে হেডিং এলিমেন্টটা আছে, এই হেডিং এলিমেন্টটার সম্পূর্ণ A to Z দেখব। সো চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমেই আমরা গত পর্বে যে সেকশনটা ছিল ওই সেকশনগুলো আমরা কেটে দিব আমাদের বোঝার সুবিধার্থে। কেটে দেওয়ার পর আমরা নতুন একটা সেকশন নিব। দেন এই সেকশনটার একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সে ব্ল্যাক রাখলাম বা এরকম কিছু একটা রাখলাম, ব্ল্যাকই রাখলাম। দেন আমরা এই যে সেকশনটা আছে এটাকে একটু বড় করে দিব, লেআউটে যাব। যাওয়ার পর এই যে এইটার হাইট আছে যেটা, এটাকে মিনিমাম হাইট আমরা 400 পিক্সেল, এটাকে একটু বাড়িয়ে দিলাম, আপাতত 430 রাখবো। তো আমরা যেহেতু এই হেডিং এলিমেন্টটা দেখব, দ্যাটস ওয়াই এই হেডিংটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব। দেন তারপর দেখব প্রথমেই আসছে অ্যাড ইয়োর হেডিং টেক্সট হেয়ার। তো আমাদেরকে কি করতে হবে, এই যে এইখানে হেডিং আমরা এখানে সিলেক্ট করে এখানে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে এখানে অ্যাড করতে পারবো যে কোনো টেক্সট, অথবা আমরা এইখান থেকে না করে স্ট্যান্ডার্ড যে নিয়মটা সেটা হলো আমাদের হাতের লেফট সাইডে এইখানে এসে এই যে টাইটেল আছে এইটাকে আমরা এডিট করতে পারবো আমাদের ইচ্ছা মতো। সে আমরা চাচ্ছি একটা টাইটেল রাখতে, এখানে ওয়েলকাম টু সাইলেন্ট প্রভিশন। তো আমরা চাচ্ছি এই লেখাটাই রাখতে। দেন আমরা এর পরবর্তী যে অপশনগুলো আছে এটাকে কিভাবে ডিজাইন করতে হয় না হয় এগুলো দেখব। তো প্রথমে মনে করেন আমরা চাচ্ছি এইরকম একটা হেডিং রাখতে। তারপর দেখতেই পারতেছি আমরা এই টাইটেলের নিচে আছে লিঙ্ক। ধরুন আপনি এই টেক্সটে যদি কেউ ক্লিক করে, এই টেক্সটে ক্লিক করার পর কেউ যদি এক্সটার্নাল কোনো লিঙ্কে চলে যেতে চায়, আপনি যদি এই টেক্সটটাকে কোনো ডেস্টিনেশন ওয়েবসাইট বা যে কোনো জিনিসের সাথে লিঙ্ক আপ করাতে চান, তাহলে এইটার এই যে লিঙ্ক অপশন, এখানে যে লিঙ্কটা দিবেন, কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইটের এই টেক্সটে ক্লিক করলে সে ওই ডেস্টিনেশন লিঙ্কের ওয়েবসাইটে হোক বা লিঙ্কে চলে যাবে আর কি। সো এইখানে যদি আপনি এই আমাদের চ্যানেলের যে লিঙ্কটা আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা যদি কপি করেন আর এখানে যদি লিঙ্কে পেস্ট করেন, তাহলে যে সময় আপনি আপডেট দিবেন আপনার এই ওয়েবসাইটে এসে যে সময় কোনো ব্যক্তি এই টেক্সটটার উপর ক্লিক করবে সে চলে যাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আমরা লিঙ্ক এইখানে পুট ডাউন করার পর আমরা লিঙ্কের পাশে দেখব এখানে লিঙ্কের অপশন আছে। তো লিঙ্কের অপশনে যদি ক্লিক করি, তো ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, এটার মানেটা কি যদি বুঝতে হয়, আমি যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই, আপনি সে এতটুকু করার পর এটাকে আপডেটে ক্লিক করলেন। আপডেটে ক্লিক করার পর আপনি প্রিভিউ চেঞ্জেসে গেলেন। তো আমরা কিন্তু দিয়েছিলাম আমাদের এই লেখাটাকে লিঙ্ক আপ করিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের সাথে, এবং এটাকে নিউ উইন্ডোতে আমরা বলে দিয়েছিলাম এখানে এই যে ওপেন ইন নিউ উইন্ডো। তো এটার চেঞ্জেসটা কি, আমরা যদি এখানে আসার পর ক্লিক করি দেখবেন নতুন একটা ট্যাবে আমাদের চ্যানেলটি ওপেন হচ্ছে। তো এইটাই হলো নিউ উইন্ডো এর কাজ লিঙ্কের অপশনের। অ্যান্ড তারপর আছে অ্যাড নো ফলো। তো ডু ফলো নো ফলো লিঙ্ক কি এগুলো আমরা প্র্যাকটিক্যালি যে সময় দেখবো তারপর বুঝবো, আপাতত এ পর্যন্তই বুঝালাম। অ্যান্ড দেন আছে কাস্টম অ্যাট্রিবিউট, আপনি চাইলে এখানে কাস্টম অ্যাট্রিবিউট কি ভ্যালু এইগুলো দিতে পারবেন। তো এগুলোর বিস্তারিত আলোচনাও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেখব। দেন লিঙ্ক অপশনটাকে যদি আমরা ক্লোজ করে দিই, তারপর আছে ডায়নামিক টেক্সট। আমরা যদি এটাতে ক্লিক করি দেখব এটা প্রভাষণের জন্য। সো আমরা যে সময় এলিমেন্টরের প্রভাষণ ইউজ করব, ডাইনামিক কন্টেন্ট ডাইনামিক টেক্সট যেটা আছে এটা নিয়ে বিস্তারিত জানব। এন্ড তারপর আসছে সাইজ। এই যে লেখাটা আছে এটার সাইজ যেটা আছে এটাকে আপনি স্মল সাইজ দিতে চাচ্ছেন নাকি মিডিয়াম নাকি লার্জ নাকি এক্সেল নাকি ডাবল এক্সেল, এটা আপনি আপনার প্রয়োজন ইচ্ছা অনুযায়ী এখান থেকে কন্ট্রোল করতে পারেন। অ্যান্ড আমরা সকলেই জানি HTML ট্যাগের আমরা যে হেডিংগুলো ইউজ করি সেগুলার 6টি মূলত
ট্যাগ থাকে, লাইক H1 H2 এরকম করে H6 পর্যন্ত। তো H1 যদি আমরা এই ট্যাগটাকে যদি এই লেখাটাকে যদি আমরা H1 ট্যাগ দিতে চাই, এখান থেকে এইটাকে H1 সিলেক্ট করে দিতে পারি, অথবা এটাকে H2, অথবা এটাকে H3, এটাকে H4 এরকম করে আমরা দিতে পারি। এইটা আপনার ট্যাগ অনুযায়ী আমরা আপাতত এটাকে H2ই রাখলাম স্ট্যান্ডার্ড হিসেবে। আপনি চাইলে এটাকে H1 আপনার প্রয়োজন অনুযায়ী যদি সিলেক্ট করে দিতে চান, তাহলে এই আপনার সাইটের স্ট্রাকচার মেইনটেইনের জন্য HTML ট্যাগের দ্বারা এইটাকে আপনি সেট করে দিতে পারবেন। অ্যান্ড দেন আসছে অ্যালাইনমেন্ট। আপনি এই যে লেখাটা আছে, এই লেখাটা তার সম্পূর্ণ উইথের কোন দিকে থাকবে সেটা যদি আপনি সিলেক্ট করে দিতে চান, তাহলে আপনি যদি অ্যালাইনমেন্টে চলে আসেন, আপনি এখান থেকে লেফট, যেহেতু এটা অলরেডি লেফটে আছে আপনি বুঝবেন না, যদি সেন্টারে ক্লিক করেন দেখবেন এটা সেন্টারে চলে গেছে। দেন আপনি যদি রাইটে ক্লিক করেন এটা রাইটে চলে যাবে। অ্যান্ড তারপর আসছে জাস্টিফাইড। এটা আমরা যে সময় প্যারাগ্রাফ ইউজ করব অথবা সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখব, এই জাস্টিফাইডের মূল রিজনটা এটা আপনারা বুঝে যাবেন। আপাতত এই জাস্টিফাইডটা আপনারা ইগনোর করেন। তো আমি অ্যালাইনমেন্ট দেখার পর আমরা চলে যাব এই অংশের কন্টেন্টের অংশের হেডিংয়ের যে কন্টেন্ট অপশন, এটা আমাদের বোঝা শেষ। দেন আমরা চলে যাব স্টাইলসে। স্টাইলসে যাওয়ার পর প্রথমেই দেখব টেক্সটের কালার। তো টেক্সটের কালার দেখবো এখানে প্রাইমারি সেট করা আছে। আমরা যদি প্রাইমারিতে ক্লিক করি, এইটা আমাদের থিমের সাথে বাই ডিফল্ট যে কালারগুলো আছে, আপনি চাইলে এই কালারগুলো এখান থেকে ক্লিক করে আপনি দিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে আপনি আপনার এই যে টেক্সটের কালারটা সিলেক্ট করে দিতে পারেন আপনি আপনার ইচ্ছা মতো। তাছাড়া আপনি যে কোনো কালার কোড গুগল করে, লাইক আমরা যদি ব্লু কালারের কোডটা নিতে চাই, ব্লু কালার কোড যদি আমরা নিতে চাই, এই যে ব্লু কালারের যে কোডটা আছে কালার কোড, এইটাকে আমরা কপি করে নিয়ে যদি আমাদের সাইটের এইখানে বসিয়ে দেই, এই যে হ্যাশ চিহ্নর পরে যদি ওইটাকে বসিয়ে দেই, দেখবো আমাদের এখানে ব্লু কালারটা চলে আসছে। তো এটা আপনি আপনার ইচ্ছা মতো যে কালারটা প্রয়োজন সেটা দিতে পারেন। আমরা এটাকে আপাতত হোয়াইট কালার রাখলাম। অ্যান্ড আপনি চাইলে এই যে টেক্সটের কালারটা আপনি সিলেক্ট করেছেন সেটাকে আপনি একটা এই যে এইখানে গ্লোবাল কাস্টম কালারের আন্ডারে রেখে দিতে পারেন, গ্লোবাল কালারে। আমরা এটাকে হোয়াইট কালার হিসেবে সেট করে দিলাম। লেখার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করলে দেখবেন আপনার এইখানে হোয়াইট কালার হিসেবে একটা কালার চলে আসছে, এইখানে এই যে হোয়াইট কালার হিসেবে। তো আপনি আপনার ইচ্ছা মতো যে কালারটা অ্যাড করতে চান চাইলে এখানে অ্যাডও করতে পারেন আপনার কাজের সুবিধার্থে। তারপর চলে যাব আমরা টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিটা আসলে কি? যদি আমরা এখানে ক্লিক করি, টাইপোগ্রাফিতে ক্লিক করার পর এই যে হেডিংটার টাইপোগ্রাফি আছে, এটার যে ধরন আছে, ধর্ম আছে, সেটা আপনি চেঞ্জ করতে পারেন। লাইক প্রথমেই আসছে এটার আন্ডার ফ্যামিলিতে যদি আপনি ক্লিক করেন, লাইক ফ্যামিলি মানে কি? ফন্টের ফ্যামিলি হলো এই লেখাটা দেখতে কীরকম হবে, কোন ধরনের দেখতে হবে, এইটার আউটপুটটা কি আসবে, এটা আপনি চাইলে যে কোনো ধরনের লেখা এখান থেকে যদি সিলেক্ট করে দেন, আপনারা এখানে চেঞ্জেসটা দেখবেন। আপনি এই ফন্টের ফ্যামিলিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি যে কোনো ধরনের ফন্ট অ্যাডও করতে পারেন কাস্টম। তো আমরা যদি আমরা আমাদের ফন্টটা দেখতে এইরকম রাখতে চাচ্ছি, তাহলে এখান থেকে জাস্ট ফন্ট ফ্যামিলিটা রোজারিও যে ফন্ট ফ্যামিলি আমরা চাচ্ছি এইটাকে সিলেক্ট করে এরকম রেখে দিলে আমাদের টেক্সটের ফন্টের যে ফ্যামিলিটা এইটা এরকম সিলেক্ট হয়ে যাবে। এটাই হলো ফ্যামিলির কাজ, ফন্ট ফ্যামিলি। অ্যান্ড দেন আসছে সাইজ। এই যে টেক্সটটা আছে, হেডিংটা আছে, এটার সাইজ কেমন হবে, কত বড় হবে, এটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। এখান থেকে আমরা এইটাকে কমাতে বাড়াতে পারি আমাদের ইচ্ছা মতো। আমরা এটাকে 80 রাখলাম, এখান থেকে 80 করে দিলাম। দেন আসছে ওয়েট, মানে এইটার ওয়েটটা কতটুকু হবে, এটা বোল্ড হবে নাকি থিন হবে নাকি এক্সট্রা বোল্ড হবে, এইটা এখান থেকে আপনি মোটা নাকি একটু পাতলা রাখতে চাচ্ছেন, এইটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী লাইট নাকি বোল্ড করতে চাচ্ছেন এইটা করে দিবেন। দেন আসছে ট্রান্সফর্ম। দেখেন এইখানে লেখাটা আমরা যেরকম রেখেছিলাম, ছোট হাতের স্মল লেটার ক্যাপিটাল লেটার যেগুলো আছে ওইগুলো পেয়ে গেছে বাই ডিফল্ট। আপনি চাইলে এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করে আপার কেস, সবগুলো যদি আপনি বড় হাতের অক্ষর রাখতে চান তাহলে আপার কেসে ক্লিক করলে দেখবেন সব লেখাগুলা ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। দেন আপনি যদি আবার লোয়ার কেসে ক্লিক করেন, এটা সবগুলো স্মল লেটারে পরিণত হবে। তো ক্যাপিটালাইজ যদি আপনি করতে চান আগের মতো, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ক্যাপিটালাইজ করতে চান, আপনি এখান থেকে ট্রান্সফর্মটা ক্যাপিটালাইজ করে দিলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা এটাকে আপার কেসে আপাতত রাখতেছি।
দেন চলে যাব আমরা স্টাইলে যাওয়ার পর আমরা দেখব এখানে ডিফল্ট মানে নর্মাল যেটা আছে এটাই ডিফল্ট আছে, তারপর আছে ইটালিক। যদি আমরা এই লেখাটাকে ইটালিক ফন্টে স্টাইলে রাখতে চাই তাহলে এই ইটালিকে ক্লিক করলে দেখব এই লেখাটা ইটালিক যে স্টাইলটা আছে সেটা পেয়ে গেছে। দেন আছে অবলিক স্টাইলে যদি আমরা রাখতে চাই অবলিকে ক্লিক করলে দেখব ইটালিক আর অবলিক এটা মোটামুটি সিমিলার এই ফন্টের ক্ষেত্রে, দ্যাটস ওয়াই এটা এই আউটপুটটাই দেখাচ্ছে। তো আমরা এটাকে নর্মালি রাখলাম, এটাকে সাইজটা একটু কমিয়ে দিব এক লাইনে আনার জন্য, আমরা এটাকে 70 রাখলাম। তারপর আমরা চলে যাব এই যে ডেকোরেশনে যদি ক্লিক করি, এই যে লেখাটার নিচে যদি আপনারা আন্ডারলাইন দিতে চান তাহলে এখানে যদি আন্ডারলাইনে ক্লিক করেন লেখাটার নিচে সম্পূর্ণ একটা আন্ডারলাইন চলে আসছে। যদি এটার নিচে ওভারলাইন মানে এটার উপরে একটা লাইন দিতে চান তাহলে ওভারলাইনে ক্লিক করলে উপরে একটা লাইন চলে আসবে। যদি টেক্সটের লাইন থ্রো মানে টেক্সটের মধ্যখানে পেট বরাবর যদি কোনো লাইন দিতে চান, এটা যদি লাইন থ্রোতে ক্লিক করেন দেখবেন এই যে লেখাটা আছে লেখাটার ঠিক মাঝ বরাবর একটা লাইন চলে গেছে। যদি আপনি কোনো লাইন রাখতে না চান তাহলে এটাকে নানে ক্লিক করবেন। এরপর আছে লাইন হাইট। তো লাইন হাইট বোঝার জন্য হলে আপনি যদি এই যে আপনার যে লাইনটা আছে এটা বোঝার জন্য আপনাকে এই যে ইয়েটা আছে টেক্সটটাকে ডুপ্লিকেট করে দিলে আপনারা বুঝবেন। এখানে ক্লিক করে ডুপ্লিকেট যদি আমরা করে দেই, এই যে প্রথমটার যে টেক্সটটা আছে এইটাকে টাইপোগ্রাফিতে যাওয়ার পর আমরা যদি এই যে লাইন হাইটটা দেই, এটাকে যদি কমিয়ে দেই দেখবেন এই যে লেখাটা উপর নিচ এই হেডিংয়ের যে লাইনটা আছে এটার যে হাইটটা আছে এটা কমানো বাড়ানো এখান থেকে লাইন হাইটের আন্ডারে আপনারা কন্ট্রোল করতে পারেন। তো আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। লাইন হাইটটা আমাদের বোঝা হয়ে গেছে। দেন আমরা চলে যাব স্টাইলসের আন্ডারে, আবারও যাব টাইপোগ্রাফিতে। দেন আমরা চলে যাব লেটার স্পেসিং। এই যে অক্ষরগুলো আছে এই অক্ষরগুলার একটা থেকে আরেকটার দূরত্ব এখান থেকে আপনারা লেটার স্পেসিংয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তারপর আছে ওয়ার্ড স্পেসিং। এখন তো দেখলাম প্রতিটা লেটারের যে স্পেসিং, আপনারা চাইলে এই যে ওয়েলকামের থেকে টু এর দূরত্ব এইটা মানে প্রতিটা ওয়ার্ড একটা থেকে আরেকটার দূরত্ব আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওয়ার্ড স্পেসিং থেকে। তো আপাতত আমরা মনে হয় এটা বোঝা শেষ। আমরা এগুলো ডিফল্ট যেরকম ছিল এটা এইরকম রেখে দিব। দেন চলে যাব কন্টেন্টে গিয়ে আমরা এটাকে মিডিলে করে দিব অ্যালাইনমেন্টটা। আবার চলে যাব এখানে টাইপোগ্রাফি আমাদের দেখা শেষ। দেন আছে আমাদের স্টাইলসের আন্ডারে টেক্সট স্ট্রোক। যদি টেক্সট স্ট্রোকে আমরা ক্লিক করি, এখানে যদি টেক্সট স্ট্রোকে ক্লিক করার পর এখানে স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই, দেখবো এই যে লেখাটা আছে এই লেখাটার মধ্যে একটা ব্ল্যাক কালারের স্ট্রোক পড়ছে। আমরা যদি অন্য একটা কালার দিই তাহলে এই স্ট্রোকটা বোঝা যাবে মোটামুটি। যদি এইটাকে স্ট্রোকটা বাড়িয়ে দিই, টেক্সটের মধ্যে যে স্ট্রোকটা আছে এটা কিন্তু এখানে ভিজিবল হচ্ছে। তো এইটাই হলো টেক্সট স্ট্রোকের কালার, মানে স্ট্রোকের কালারটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। এই যে প্রিভিউটা দেখতেছেন এটা হলো টেক্সট স্ট্রোকের কাজ। দেন আমরা চলে যাব এইটাকে ক্লোজ করে দিয়ে টেক্সটের শ্যাডো। এই টেক্সটটার মধ্যে যদি আপনি কোনো ধরনের শ্যাডো দিতে চান টেক্সটের ব্যাকগ্রাউন্ডে, মানে এই লেখার পেছনে লেখাটাকে একটু উপরের দিকে তুলতে চান, বা এইটা আমরা ক্লিক করে দেখি যদি এই যে টেক্সট শ্যাডোতে ক্লিক করার পর এটা যদি ব্লারটা আপনি বাড়িয়ে দেন হরাইজন্টাল নাকি কোন দিকে আপনি অ্যালাইনমেন্টটা এই যে এইটার একটা কালার আমরা দিয়ে দিব এখান থেকে, এটার অপাসিটিটা একটু বাড়িয়ে দিব। এই যে দেখতে পারতেছেন এই যে টেক্সটের যে শ্যাডোটা আছে এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এরকম যে কালারটা আছে কালারটা অনুযায়ী এটা কোন দিকে রাখতে চাচ্ছেন, হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল, কোন দিক থেকে কোন দিকে কতটুকু নেবেন না নেবেন এইটা আপনারা এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। বলতে পারেন এটা হলো এই যে টেক্সটের ছায়া হিসেবে কাজ করবে আর কি। অ্যান্ড দেন আছে ব্লেন্ড মোডে যদি আপনি ক্লিক করেন নর্মাল, এখানে নর্মাল আছে বাই ডিফল্ট। আপনি যদি মাল্টিপ্লাইতে ক্লিক করেন দেখবেন এইটা ফুললি ব্ল্যাক হয়ে গেছে। দেন এটা যদি স্ক্রিনে ক্লিক করেন এটা আগের মতো হয়ে যাবে, স্ক্রিন যে ব্লেন্ড মোডটা আছে ওইটা পাবে। দেন ওভারলে যেটা আছে এটা ওভারলে হয়ে যাবে, এটা ব্ল্যাক কালারে ওভারলেটা পড়ে গেছে। ডার্কেন রাখলেও সেম থাকবে, যদি লাইটেন রাখেন দেখবেন ওই টেক্সটটা চলে আসছে। দেন হলো কালার ডোজ, এটা হলো এইটার প্রিভিউটা এইরকম আসবে। স্যাচুরেশন মানে একটার এক ব্লেন্ড মোড যে এরকম আছে ওইটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন এইরকম এখান থেকে আর কি। তো আমরা এটাকে নর্মালি রাখলাম। দেন এটাকে একটা আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমরা আমাদের সাইটে গিয়ে মোটামুটি লাইভ প্রিভিউটা দেখব। যদি সাইটে ক্লিক করি এই হলো আমাদের আজকের ভিডিওর হেডিং যে
এলিমেন্টটা আছে এটার কাজ, এটার টোটাল A to Z কীভাবে এই হেডিংটাকে কীভাবে কন্ট্রোল করতে হয় যে কোনো ওয়েবসাইটে। তো এই ছিল আজকের ভিডিওতে। আগামী পর্বে আমরা হেডিংয়ের পরবর্তী যে এলিমেন্টটা আছে, আমরা যদি এখানে চলে যাই, আগামী পর্বে আমরা ইমেজ নিয়ে সম্পূর্ণ ধারণা নিব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ।